হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাহিদা রবি মলি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে নিয়ে আসলাম খাসির রেজালা আর ভেজিটেবলস রাইস। এখানে আমি খাসির রেজালা করব আর সাথে একটা পোলাও করব, যেটার মধ্যে আমি 4-5 রকমের সবজি দিয়েছি। আর এখানে আমি ডেকোরেশনের জন্য 2টা কাবাব নিয়ে নিলাম। তো চলুন তাহলে আজকে রান্নাটা শুরু করি। যেহেতু খাসির রেজালা বলতে একটু বিয়ে বাড়ির একটু স্মেল আসার জন্য কি কি লাগে সবগুলো দেখিয়ে দিব। এই তো আমি এখানে খাসি নিয়ে নিলাম, 1.5 কেজি খাসি নিয়ে নিলাম। আমি প্রথমে খাসিটা ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম। তারপর আমি এখন একটু ভাজি করে নিব। খাসিটা একটু ভাজি করে নেওয়ার পরে আমি এটা রান্না করব। আপনারা চাইলে এটা একসাথে মশলাতে কষিয়েও রান্না করতে পারবেন। এই তো আমি একটু ভাজি করে নিলাম। এই তো আমি এবার গরম তেল দিয়ে দিলাম। অনেকক্ষণ গরম হওয়ার পর আস্তে আস্তে তেলের মধ্যে আমি মশলাগুলি দিয়ে দিব। প্রথমেই আমি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে সুন্দর করে গরম মশলা দিয়ে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি এখানে যেহেতু পেঁয়াজ বেরেস্তা ইউজ করব, সেজন্য আমি এখানে কোনো কাঁচা পেঁয়াজ দিব না। যেহেতু এটা একটু খাসির রেজালা বলতে আমরা যেটা বুঝি, হয়তো বা আপনারা পেঁয়াজটা একটু ভাজি করে ব্রাউন কালার হয়ে আসলেও আপনারা মশলাটা দিতে পারেন। আমি এখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটাই দিব। তাই মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। তারপর আমি এখানে আস্তে আস্তে খাসিগুলো দিয়ে দিব। আমি খাসির রেজালাতে অনেকে হয়তো বা মনে করেন বড় টুকরা করলে হয়তো বা সুন্দর লাগবে, বা ছোট ছোট যে যার ইচ্ছা মতো করতে পারেন। কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু বড় টুকরো পছন্দ করে না, তাই আমি খাসিগুলো একদম ছোট ছোট করে কেটে নিলাম। আর যেহেতু ঈদে সবাই গরু খাসি যেটাই কোরবানি দিয়েছেন, তারা অবশ্যই ট্রাই করবেন। হয়তো বা আপনারা অনেকেই খাসির রেজালাটা মনে করেন অনেক কঠিন, কিন্তু আমার কাছে মাংসর মতোই মনে হয়। এই তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম প্রায় এক বাটির মতো। এবার ভালো করে এটাকে আমি কষিয়ে নিব। তারপরে ভালো করে আমি এখানে 30 মিনিট মশলাটার মধ্যে এটাকে ভাজবো। তারপরে আমি এখানে একটু টমেটো সস দিয়ে দিব। আর আমি এখানে একটু বাদাম বাটাও দিয়ে দিয়েছি, হয়তো বা স্কিপ হয়ে গেছে। এই যে আমি এখানে একটু কেওড়া জল, আর আমি শুধু এখানে খাসির মাংসের মধ্যে শুধু টক দইটা আমার বাসায় ছিল না, তাই দেওয়া হয় নাই। আপনারা অবশ্যই টক দইটা ইউজ করবেন। টক দইটা না হলে এটার স্বাদটাই আপনাদের কাছে হয়তো বা লাগবে না। আর আমি এখানে ঘি দিয়ে দিলাম 3 থেকে 4 চামচের মতো, কারণ ঘিয়ের যে স্মেলটা ওইটা অনেকে হয়তো বা পছন্দ করেন। আমি এখানে যেহেতু অল্প খাসি ভাজি করছি যে তেলটা ওইটাই। আর এখানে আমি একটু জর্দার রং দিয়ে দিলাম কালারের জন্য। যেহেতু আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু একটু একটু করে ব্যবহার করছি, তাই এখানে একটু জর্দার রংটা কালার বা সুন্দরের জন্য দিয়ে দিলাম। আর এখানে আমি একটু দুধ আর একটু চিনি দিয়ে দিলাম। আর এখানে গরম পানি দিয়ে দিলাম। আমি একসাথেই পানিগুলো দিয়ে দিব, কারণ এখানে আমি 2বার পানি ইউজ করব না। যেহেতু আমি মাংসটা একটু ভাজি করে নিয়েছি, তাই আমি খাসির মাংস এমনিতে অল্প পানি দিয়ে সিদ্ধ হয়ে যায়, তাই আমি এখানে অল্প একটু পানি দিয়ে ভালো করে নেব। আমি এখানে আগেও 1 মগ পানি দিয়েছি, 2 মগ পানি দিয়ে দমে রাখবো। এখন মিনিমাম আপনার 10 থেকে 15 মিনিটের মতো এটাকে আমি ভালো করে রান্না করে নেব। গরম পানি যেহেতু দিয়েছি, তাই আমার এখানে 10 থেকে 15 মিনিটের মতো আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এই তো দেখেন একদম মাখা মাখা হয়ে আসছে। এখন আমি মাংসটা নামিয়ে ফেলবো। এরপরও যেহেতু খাসির রেজালা বলে কথা, অবশ্যই পোলাও না হলে তো হবেই না, তাই একটু পোলাও নিয়ে নিলাম। 2 গ্লাস পোলাও চাল নিয়ে নিলাম। আমি এখানে সবজি দিব, বেশখানি সবজি দিব। যেহেতু খাসির মাংসটা
অনেকে হয়তোবা পোলাও দিয়ে বা অনেকে হয়তোবা রুটি দিয়ে পছন্দ করেন, কিন্তু আমার কাছে খাসির মাংসটা পোলাও দিয়ে বেশি ভালো লাগে। এখানে আমি 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি, মটরশুঁটি, বরবটি, গাজর, সচিন্দা। এখানে আমি টোটাল 6 থেকে 7 রকমের সবজি নিয়ে নিলাম। যেহেতু আমার হাজব্যান্ড একটু সবজি পছন্দ করে, তাই বাচ্চারাও পছন্দ করে, তাই রাইসের সাথে সবজিটা দেওয়াটা আমার এখন একটা অভ্যাসে পরিণত হয়েছে। আমার একদম প্লেন পোলাও আমি একদমই এখন আর টোটালি পছন্দ করি না, তাই সবজিটা দিয়ে দিলাম। এই তো আমার খাসির রেজালাটা রেডি হয়ে গেছে। অবশ্যই আপনারা পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু ডেকোরেশন করে নেবেন। যেহেতু আমি নর্মালি যে কোনো জিনিস রান্না করলে খুবই সুন্দর করে ডেকোরেশন করি, যাতে জিনিসটা দেখতে ভালো লাগে, তাই এই তো দেখেন খাসির রেজালাটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার এখানে দেখেন পোলাওটা কত সুন্দর আসছে, খুব সুন্দর একটা কালার আসছে। আর আমি এখানে 2টা কাবাব দিয়ে দিলাম আর একটুখানি সালাদ নিয়ে নিলাম। অবশ্যই আপনারা ট্রাই করবেন খাসির রেজালাটা। আই হোপ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার পেজটাতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সবার জন্য দোয়া রইল। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।